জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাবত আলী সপু। আমাদের মাঝে সভাপতিত্ব করেছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া, বিসি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি সভাপতির স্বাগত ভাষণ প্রদান করার জন্য কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের আহ্বায়ক প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়াকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই সভা আমাদের প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আমাদের অত্যন্ত আপনজন জনাব সালাম ভাই, যিনি বৌদ্ধদের বিভিন্ন কঠিন পরিস্থিতির সময় সামনে এগিয়ে এসেছেন। আজকের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই সভায় আমি আপনাদের সবাইকে, মিডিয়া সহ সবাইকে শুভেচ্ছা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। বিশ্ব আজ এক অশান্তিতে জর্জরিত। গাজার মধ্যে যে হত্যাকাণ্ড চলছে এবং ভারত পাকিস্তান উত্তেজনা আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আমরা এই র্যালি থেকে এই যুদ্ধের প্রশমন চাই এবং সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন জুলুম চলেছে তার প্রতিবাদ জানিয়ে এই দলকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া মহোদয়কে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের পার্থপ্রতিম বড়ুয়াকে। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আমি যোগ্য সাহেব বলতে যাচ্ছি যে আমাদের অভিভাবক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে আমরা বৌদ্ধ সম্প্রদায় এই পুরো প্রোগ্রাম নিয়ে যখন গিয়েছি উনি একটিবার আমাদেরকে না করে প্রত্যেকটা আমাদের সময় দিয়েছে। এখানে আব্দুল সালাম আজাদ ভাই আছেন, শুভ ভাই আছেন, তাদের দুয়ারে আমরা যখনই গিয়েছি উপকারের সাহায্য করেছি। আরো ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাইকে, আমাদের দক্ষিণের আহ্বায়ক এনামকে, জয়দেবকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমা জানিয়ে আমি আমার বক্তব্য এসে গেছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ পার্থপ্রতিম বড়ুয়াকে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রমেশ দত্ত, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি। নমস্কার, আদাব। আজকে বিশ্ব যখন হানাহানি এবং সমস্ত কিছু অবস্থায় খারাপ রয়েছে, যখন বিগত 17 বছর এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার যখন পৃথিবীর একটি সংবেদনশীল যে ধর্ম, সে বৌদ্ধ ধর্মের যখন তারা সমস্ত কিছু ভেঙে পুড়ে দিয়েছিল, সেই রামু এবং সব জায়গাতে অত্যাচার নির্যাতন করেছিল, করার পর কোনো বিচারহীনতা অবস্থা ছিল। তারপরে দেখেন ছাত্র জনতার আন্দোলনে সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল বিচার পর্যন্ত তাদের রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু গতকালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি ঘোষণা দিয়েছিল আপনাদের পদ্ধতির অনুষ্ঠানে। তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে 31 দফার আলোকে আমাদের সমস্ত মানুষ, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষকে নিয়ে উনি সমস্ত কিছু সরকার গঠন করে এবং প্রত্যেকের স্বার্থ দেখে উনি নিরাপত্তা বিধান করে উনি রাষ্ট্র চালানোর অধিকার করেছে। এবং বৌদ্ধ যে বৌদ্ধ মন্দির যে ভাঙা হয়েছে এবং বিভিন্ন মন্দির যে ভাঙা হয়েছে, এই ভাঙার জন্য উনি যে বিচারহীনতা উনি বলেছেন সর্বদলীয় ভাবে এবং সর্বধর্মের ভাবে দুইটা কমিটির মাধ্যমে
তদন্ত সাপেক্ষে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যত রকম মন্দির এবং প্যাগোডা ভাঙা হয়েছে তাদের বিচার করে বিচারের আওতায় এনে এবং তাদেরকে ব্যবস্থা করা হবে। সুতরাং আমরা মনে করি আপনাদের শেষ আশ্রয়স্থল এখন বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক এবং বিপদ বাহিনী সহ বিভিন্ন রকম শিশু বাহিনী রয়েছে। সুতরাং আপনাদেরকে এই তারেক রহমান বিএনপির প্রতি আস্থাশীল রেখে আপনাদেরকে থাকতে হবে এবং বিএনপিও আপনাদের পাশে আছে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের অতিথি রমেশ দত্ত মহোদয়কে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি জয়দেব, সাবেক সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমার র্যালি পূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি বাংলাদেশের মাটি আর মানুষের নেতা, জিয়া পরিবারের আস্থাভাজন এবং যিনি সম্প্রীতির এক প্রতীক আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আছেন আমাদের যুগ্ম মহাসচিব সালাম ভাই, আছেন আমাদের স্বেচ্ছাসেবক সম্পাদক সবু ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন বৌদ্ধ সম্পাদক নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই বৌদ্ধ পূর্ণিমার শুভ পূর্ণিমার শুভেচ্ছা। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলেছেন এদেশ সম্প্রীতির দেশ, আর আমাদের বৌদ্ধ যে উদ্দেশ্য উনি বলেছেন, উনি সবসময় অহিংসার বাণী প্রচার করে বেড়াচ্ছেন। ওনার কাছে কোনো হিংসা ছিল না, দল মত সকল কিছু ওনার কাছে সমান ছিল। ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমানের কাছেও জাতপাত, ধর্ম, বর্ণ, জাতি সকলেই সমান। বন্ধুরা আমার, আমরা যখনই হাসিনার বিরুদ্ধে কিছু বলতে চাই, এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যত মন্দির ভাঙা হয়েছে, যত হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, যত বৌদ্ধদের উপর অত্যাচার হয়েছে, অন্য কোন আমলে এত অত্যাচার হয়নি। কিন্তু ভয়ে কেউ কথা বলতে পারেনি, কারণ কথা বললেই জেলখানায় রিমান্ডে নিয়ে। বন্ধুরা আমার, আমরা বিএনপি করি কেন, আমরা হাসিনার দল করি কেন, এটাই আমাদের অপরাধ ছিল। ধরে নিয়ে নিয়ে আমাদেরকে রিমান্ডে মেরেছে। এই বেটা হিন্দু, এই বেটা বৌদ্ধ, তোরা কেন বিএনপি করিস, তোরা কেন আমাদের বিরুদ্ধে কথা বলিস? বন্ধুরা আমার, আর আমাদের নেত্রী দেখেন আজকে তাকে জেলখানায় রেখেছে দীর্ঘদিন, মুখে কোনো হিংসার কোনো বাণী নেই। উনি বলেন ওকে ধরে নিয়ে আসো, ওকে কেটে ভালো, অমুক করো তমুক করো, কিন্তু শেখ হাসিনা বারবারই বলেছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। আমরা চাই সকল অপরাধের বিচার হোক। আপনারা জানেন পৃথিবীতে কোনো অপরাধী তার শেষ রক্ষা করতে পারেনি, ঠিক তেমনি শেখ হাসিনাও শেষ রক্ষা হয়নি। আগে গতকালকে দেখেন সকল আওয়ামী লীগের সকল কিছু নিষিদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, আপনারা আমরা সকলে মিলে মিশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে বুদ্ধিস্টের বাণী, আমরা অহিংসার বাণী সকলের মাঝে প্রচার করব। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের এবং সম্মানিত সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপির মিস্টার সুশীল বড়ুয়া। সম্মানিত সভাপতি, আজকে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি মিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই উপস্থিত, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত, শরাফত আলী সবু ভাই স্বেচ্ছাসেবক
বিষয়ক সম্পাদক, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, গৌতম বুদ্ধের আদর্শ হল গণতন্ত্র ও যুক্তিবাদ। যুক্তিবাদ এবং গণতন্ত্র, গণতন্ত্র তার সারা, গণতন্ত্র সহ একটা রাষ্ট্রের সমাজে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। বাংলাদেশের জিয়া পরিবার হল গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক। তাই আমি বলতে চাই, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। নির্বাচন চাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। সবাইকে ধন্যবাদ। একটু পিছনে আসেন, পিছনে আসেন। আপনি তো বুম দিয়ে দিবেন নাকি? ধন্যবাদ। আমি এই পর্যায়ে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব শরাফত আলী সপুর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। শুভ বৌদ্ধদের আজকের এই বৌদ্ধ পূর্ণিমার আজকের এই সমাবেশে এবং এরপরে সম্ভবত র্যালি হবে। এই সভার এই র্যালির সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, রাকসুর সাবেক ভিপি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির যুগ্ম মহাসচিব যার নেতৃত্বে, যাকে এই ফ্যাসিবাদ পুলিশ যাকে পিটিয়ে অজ্ঞান করেছিল, যার সাংগঠনিক তৎপরতা আমরা সবসময় দেখতে পাই, সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আমাদের বড়ুয়া ভাই এবং আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সমস্ত নেতৃবৃন্দরা, ডাক্তার জাহিদ, আমাদের ডাক্তার আওয়াল, জয়দেব সহ অপু বড়ুয়া সহ সাহাবলে অবশ্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য প্রধান অতিথি দেবে। আমি শুধু প্রচন্ড গরম, আমি শুধু দুই চারটি কথা বলে বিদায় নিব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনারা লক্ষ্য করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কোনো বিএনপি কোনো সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নষ্ট করেছিল। কিসের জন্য? কারণ ফ্যাসিবাদ শেখ হাসিনা 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কোনো ভোট দেয়নি, ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন দেয় নাই বিদায় এই দেশের সমস্ত মানুষ ফুসে উঠেছিল এবং ছাত্র জনতা রিক্সাওয়ালা মিলে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার জন্য। আজকে বর্তমান সরকারকে বিএনপি সমর্থন দিয়েছিল একটি সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, সত্যি আমরা কি দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি তারা নির্বাচন নিয়ে তাল বাহানা করছে। জুনে হবে না ডিসেম্বরে হবে না মেতে হবে মার্চ হবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, আর না হয় বাংলাদেশে যে ভয় ব্যবস্থা সৃষ্টি হবে সেই জন্য বরং আপনারা দায়ী থাকবেন। দেখেছেন না শেখ হাসিনার কি অবস্থা হয়েছে? শেখ হাসিনা নির্বাচন তারা ক্ষমতায় ছিল, তার কি অবস্থা হয়েছে? তার সমস্ত গোষ্ঠীকর্তা সহ এই দেশ থেকে পালিয়েছে। তাই এই সরকারকে বলবো, অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন, আর না হয় বিএনপি কোনো হাত গুটে বসে থাকবে না। বিএনপিও বাধ্য হবে। এই বর্তমান নির্বাচনের জন্য বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির কোন নেতা কর্মী বলো মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। আমাদের অসংখ্য নেতা কর্মীকে 600 মামলা দেওয়া হয়েছে, 300, 350, 400, তারপরেও কেউ কোনো পালিয়ে যায়নি। আমরা রাজপথে ছিলাম, কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বেগম খালেদা জিয়ার করে
তারেক রহমান দল করি। আমরা কোনো পিছু হটা লোক না। তাই আজকে আপনারা যারা দেন কথাবার্তা বলেন, এই কথাবার্তা ছেড়ে দিয়ে নির্বাচন দেন, মানুষের আস্থা অর্জন করুন। আজকে দেখছেন না দেশের কি অবস্থা, দ্রব্যমূল্য কি অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে সব ক্ষেত্রে বাংলাদেশে আজকে এই সরকার যে অবস্থা সৃষ্টি করেছে, এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চাই। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডাক্তার আওয়াল। আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব বিএনপি। আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বৌদ্ধ সম্প্রদায়ে আয়োজিত আজকের পূর্ণিমার শান্তি মিশন, অর্থাৎ যিনি জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব বসু, গৌতম বুদ্ধ, এবং যার তিরোধান অর্থাৎ যিনি আজকে চলে গেছেন, এই দিনই আসছিলেন, এই দিনই চলে গেলেন, এবং তিনি তার জীবনের অর্থাৎ তার ধর্মীয় অর্জন, তার স্রষ্টা লাভের জন্য দীর্ঘদিন তার সাধনার অর্জন করে আজকে যিনি তার প্রভু আশীর্বাদ নিয়ে একজন মহাপুরুষের জগতে অবস্থান করছিলেন, সেই বৌদ্ধের আজকে এই বিভিন্ন কর্মসূচি নিয়ে এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হামলা, মামলা, নির্যাতন, এমনকি গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে এসে আমাদের মাঝে বিরামহীনভাবে গণতন্ত্রের জন্য লড়েছিলেন সেই গণতন্ত্রের অগ্নিপুরুষ, নিটনগিরি ছাত্র নেতা, আজকের বিএনপির অভিভাবক তুল্য নেতা, আজকের এই সভার প্রধান অতিথি জেনারেল তারুহুল কবির রিজভী আহমেদ ইতিপূর্বে বক্তব্য রেখেছেন। এই দলেরই ছাত্র রাজনীতি থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, শত শত মামলার আসামি, এবং যার বিরুদ্ধে 6 বছরের সাজাও দেওয়া হয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে, সেই মীর শরাফত আলী সপু, আমাদের এই সংগঠনের বয়োজ্যেষ্ঠ নেতা মুরব্বী সুশীল বড়ুয়া, এবং আমাদের এই বৌদ্ধ সম্প্রদায়ের সাথে, এই দলের সাথে উৎকৃষ্টভাবে সম্পৃক্ত রাখার জন্য, থাকার জন্য তিনি সবসময় আমাদের রিজভী ভাই পাশে থাকেন, আমাদের পাশে থাকেন। অপু পার্থপ্রতিম অপু বড়ুয়া এবং আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, কিন্তু তিনি বক্তব্য রেখেছেন, উনি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ বড়ুয়া সহ এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে আছি। যার উদ্দেশ্য করে দাঁড়িয়েছি তিনি বলেছেন
তিনি ছিলেন শান্তিবাদী একজন মহাপুরুষ, অহিংস মহাপুরুষ। সমস্ত ধর্মের মধ্যে তিনি নিরাপদে থাকার এবং একত্রে থাকার একটা বাণী ঘোষণা করেছেন, অর্থাৎ সমস্ত জীবী 18,000 মখলুকাত এই ধর্মের কাছে, ওনাদের কাছে নিরাপদ থাকবেন, এই ঘোষণা কিন্তু উনি দিয়ে গেছেন। পাশাপাশি আমি একজন মুসলমান হিসাবে যে কথাটা বলতে চাই, এই কথাগুলো বলার কারণটা আছে যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী এবং শেষ পয়গম্বর। তিনি বলেছিলেন ধর্ম যার যার, এবং ইসলাম ধর্ম এবং তার অভিব্যক্তি, আমরা কেউ যেন কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, ঠিক তারই আদর্শ নিয়ে, তারই উদ্দেশ্য নিয়ে আজকে থেকে 46 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘটেছিলেন, তিনি সর্বপ্রথম বলেছেন দিয়েছিলেন রক্ষা জন্য যেটা ছিল জাতীয়তাবাদী দল। সেই দলের সেখানে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একটি নিরাপদ এবং সমানভাবে এই জাতীয়তাবাদী দল লালন করবে, পালন করবে। সর্বশেষ তারেক রহমান একটা ভালো কথা বলেছেন, ধর্ম যার যার যে সমান। আজকে এই ধর্ম নিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ধর্মকে বিভাজন করে, রাষ্ট্রের মধ্যে বিভাজন করে প্রতিবেশী ভারতকে জানানোর জন্য অনেক মন্দির ভেঙেছেন, অনেক মন্দিরে অনেক পূজারীর হাত ভেঙেছেন, অনেক মন্দিরে অনেক মূর্তির মাথা কেটে নিয়ে গেছেন। সেই মামলাগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ছাত্র দল, যুব দলের, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি মানা লোকদেরকে। এটাই শেখ হাসিনা প্রমাণ করছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সন্ত্রাসী ধর্ম, একটি সাম্প্রদায়িক দল। এটা প্রমাণ করতে করেছেন। কিন্তু সচিব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশে গণতন্ত্র উষা লাভ করেছে, বাংলাদেশে গণতন্ত্র তার প্রান্তিকে পৌঁছেছে, তখন তার নেতৃত্বে আমরা গত হিন্দুদের দুর্গাপূজার সময় তারা আবার যেন আওয়ামী লীগ কোন রকম পূজা মন্দিরে আঘাত করতে না পারে, কোন পূজারীর গায়ে আঘাত করতে না পারে, কোন পূজা বন্ধ জ্বালিয়ে দিতে না পারে, আমরা সমস্ত মুসলমান বৌদ্ধরা মিলে আমরা সেই পূজা মণ্ডপ তুলে পাহারা দিয়েছি। আমরা প্রমাণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, যে দলের নেতৃত্বে, যে দলের পাশে থাকবেন, যে দলের নেতৃত্বে ক্ষমতা আসলে সমস্ত দলগুলো নিরাপদে, সমস্ত ধর্ম নিরাপদে থাকবে। অনেক সময় আমরা দেখি হিন্দু ভাই এবং বৌদ্ধ ভাইরা বলে থাকেন যারা সংখ্যালঘু, এখানে এখন বলেছিলেন সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই। জিয়া রহমান সংখ্যালঘুর উদ্যোগ থেকে একটা ডায়লগ দিয়েছিলেন, বাংলাদেশ একটা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জাতীয়তাবাদ শক্তি, এই জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে থাকবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না। সে আলোকে তারেক রহমান বলেছেন আমরা ধর্ম যার যার, রাষ্ট্র সকলের, সেই মতবাদকে বিশ্বাস করে আমরা তাদেরকে আহ্বান দিতে চাই। আজকে এই কথাগুলো বলার কারণ প্রতিবেশী দেশে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের কথাগুলো বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার অথবা যারা আছেন তাদেরকে জানিয়ে দিয়েছি ইতিপূর্বে যে আমরা কেন নির্বাচন চাই।
আমরা কেন নির্বাচন নিয়ে কথা বলতে চাই? এ কারণে নির্বাচন চাই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা নির্বাচনের বিকল্প কোনো জাতীয় নির্বাচনের বিকল্প কোনো সরকার হতে পারে না। তাই দ্রুত আপনাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, দেশি বিদেশিরা অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে, যে কারণে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার একটি সামান্য সময়ের জন্য আপনাকে দেওয়া হয়েছে, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার বিশ্বস্ততা প্রমাণ করেন, আপনি জনবান্ধব হিসেবে প্রমাণ করেন যে আপনি গণতন্ত্রের জন্য দিয়েছেন বলেই দ্রুত নির্বাচন দিয়ে যার যার নেতা তারা নির্বাচিত করবে, যারা পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে, আজকের উপস্থিতের কথা বলবে, হিন্দুদের কথা বলবে, অন্যান্য খ্রিস্টানদের কথা বলবে, এই জাতিকে ঐক্যবদ্ধ করবে। ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে জাতি একটি স্বাধীন সার্বভৌমত্বের মধ্যে দিয়ে চলবে। তাই ষড়যন্ত্র উপেক্ষা করে সমস্যার মধ্যে থেকে দ্রুত নির্বাচনকে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, ছাত্রদল পূর্বের সভাপতি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুবদল ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক, প্রিয় যুবনেতা খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের রুহুল কবির রিজভী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্প্রদায়ের বড় উৎসবের দিন বৌদ্ধ পূর্ণিমা, এত লোক থাকলে তো হবে না। বৈশাখী পূর্ণিমাও উপস্থিত বন্ধুরা, মুসিবতে আছি তো পূর্ণিমার দ্বিতীয় তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন একজন মহামানব, তিনি মহামতি গৌতম বুদ্ধ। এই দিন, এই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা যেটিকে বলা হয়, এই দিন যেমন তার জন্ম, তেমনি তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। বুদ্ধত্ব লাভ মানে তিনি জ্ঞান লাভ করেছেন, অতীন্দ্রিয় যে জ্ঞান, সেই জ্ঞান লাভ করেছিলেন। আর এই দিনেই তার হয় পরিনির্বাণ, অর্থাৎ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই দিনটি যেমন বৌদ্ধ সম্প্রদায়ের বাংলাদেশ সহ সারা বিশ্বের একটি পবিত্রতম দিন, উৎসবের দিন, তেমনি মানব জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ মহামানবদের বাণী, মহামানবদের বাণী কোন ধর্ম সম্প্রদায়ের জন্য এককভাবে নয়, ধর্ম সম্প্রদায়ের ভেদরেখাকে অতিক্রম করে মহামানবদের বাণী মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোকদীপ্ত এবং তাদের বাণী
কালের যে সীমা, যে লিমিট, সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে আলোকিত। এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাণী দেন, গোটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছেন। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয়। এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি বুদ্ধ করেছে তার যে মহামূল্যবান বাণী, অহিংসা, ন্যায় ও সাম্যনীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছে। এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায়, তাই দীর্ঘদিনের প্রায় 6 বছর, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং 6 বছর তার পথ পরিক্রমায়, তার সাধনায় তিনি যে গোত্রত্ব লাভ করেন, সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকুলের দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছেন। এই কথাগুলো 2500 বছর আগে বলেছেন, কিন্তু ওটা ওই 2500 বছরে সীমাবদ্ধ থাকেনি। সেই বাণী কালের বিবর্তনে অনেক পাহাড় ধসে গেছে। ভাই আসছে, এই বাণী অনেক পাহাড় ধসে গেছে, অনেক প্রাচীর ধসে গেছে, অনেক নতুন প্রাচীর নির্মিত হয়েছে, কিন্তু এই বাণী ধসে যায়নি। এই বাণী অমর, অব্যয় থেকেছে। উনি বলেছেন আত্মদীপ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো, নিজের অন্তরকে আলোকিত করো, মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো। এটা তো মহামানবের বাণী। তিনি বলেছেন আত্মজয় করো। আত্মজয় কি? নিজের লোভ, লালসা, কাম, ক্রোধ সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো। কত বড় কথা! আজকে যদি আমরা মহামানবদের বাণী অনুসরণ করতাম, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুটতো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না, একটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাণীর চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন। আমরা বাংলাদেশে একে অপরের সাথে বন্ধুরা আমার, তাড়াতাড়ি শেষ করে মারামারি লেগে যাবে। ইউটিউব আপনারা, আমি যে কথাটি বলছিলাম যে আপনারা একটু শান্ত থাকতে, সাংবাদিক ভাইরা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ একটা র্যালি এখানে অনুষ্ঠিত হবে। যাই হোক, আর প্রচণ্ড গরম। আমি
তাই মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটেও মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে না, এদেশেও সংঘাত থাকবে না। রাজনীতির নামে ক্ষমতা ধরতে এসে এই মিটিংকে ডিস্টার্ব করছো কেন? কে বন্ধুরা, পতাকাটা নামান ভাই, বন্ধুরা আবার পতাকাটা নামান ভাইয়া, পতাকাটা নামান, পতাকা ধরছে কেন? পতাকা নামান, কেউ ভাই পতাকা নামাই রাখেন। আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনি ভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে বেরিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত এক নায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চায় শেখ হাসিনা। তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, যে ও নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন করেন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার হতো না। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতেন। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফেকি। এই মুনাফেকি করেই রাজনীতি করতে চান, করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে, উনি করেননি। আমি বলছিলাম এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখেছে। কত কথা বলেছে, উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর ঠিকই ফিরে এসেছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনদিন রাজনীতি করেননি। এই কারণে আজকে তিনি কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো
সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা, কি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর পাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন, তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানো। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, ওনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেল, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? এই সময়টা তুলে দেন। আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন এর মধ্যে, কি বলে, যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, তার নাম খোদাবক্স সাহেব, খুব নাকি পাওয়ারফুল। আবার এও শুনে তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখা। আরেকজন ধরেন, আপনি ধরেন ভাই। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, বলিবাজার, এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথাও বলেনি। কোথায় খোদাবাজ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আপনারা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছেন? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ জীবন দেওয়া একটা জাতি, ১,৫০০ শিশু, বাচ্চা, তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না। এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন, আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন, টু শব্দ করতেন। আজকে কেন একেবারে নিশ্চুপ, নিরুত্তর? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের জোর করে আমাদের সীমান্তে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু, মহাপরিনির্বাণ, বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের প্রাঙ্গণে আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 1000 বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারপা, ত্রিপুরা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের ঈদে মিলাদুন নবী, আমাদের কোরবানি ঈদে
তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের 25শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয়, পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে, জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক শৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রত বপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস অপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। তারা একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে। আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায়, এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি, এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। দৌড়াচ্ছে বেরোবো না, তারা ঠিক আছে। সবাই পিছনে
যান না এভাবে দাঁড়ান কেন সবাই যান সবাই নিচে আসি না ভাই নিচে আসি